অনেকের মুখে বলতে শোনা যায় স্বামী স্ত্রীকে বলে বিয়াদব। স্বামীর মুখে স্ত্রীকে বিয়াদব বলাটা কি শোভা পায়? কোনো অপরাধ ছাড়াই স্বামী যদি নিজের অপরাধ ঢাকতে, স্ত্রীর কৈফিয়ত এড়াতে যদি তর্কে বিতর্কে লিপ্ত হয়, তখন অনেক স্বামী স্ত্রীকে বিয়াদব বলে থাকে। এক্ষেত্রে শোভা পায় না। নিজের অপরাধ কিংবা নিজের ভুলগুলো স্ত্রীর কাছে স্বীকার করাতে কোনো ছোট হওয়ার কিছু নেই, বরং তাতে সংসারে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা কমে যায়, শান্তি বিরাজ করে। ভাই ও বোনেরা শুনুন, তবে আমার যেটা ধারণা, আমরা তো মায়ের গর্ভ থেকে অপবিত্র হয়ে আসিনি, তাই না? পবিত্রই ছিলাম। আমাদের মায়েরা আমাদেরকে একটু একটু করে বড় করেছেন, তারপর আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, একটু একটু করে বৃদ্ধি পেয়েছে সব কিছু, আমরা একটা পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছি। কিন্তু ব্যবহার আর চরিত্র তো আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসিনি সাথে করে, সেটাই পৃথিবীতে শিখেছি। কাকে কি বলতে হবে, আমাদের যে ভদ্রতাবোধ, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ, নৈতিক অবক্ষয় সবই আমাদের হাতেই তৈরি। আমাদের যত অবক্ষয় এবং সমাজের যত অবক্ষয়, সবটা দায়ভার আমাদের নিজেদেরই। ভদ্রতাবোধ, মুখের ভাষা, আচার ব্যবহার সবটাই কিন্তু পারিবারিক শিক্ষা। পুঁথিগত বিদ্যা পড়ে প্রতিনিয়ত স্কুলে গিয়ে বা বিদ্যাপীঠে গিয়ে আপনি এই শিক্ষা অর্জন করতে পারবেন না, কখনোই না। আমরা কখনোই আমাদের আচার ব্যবহার, আমাদের মুখের ভাষা যত খারাপই হোক না কেন, তা আমরা লুকিয়ে রাখতে পারি না। আমরা হয়তো চেষ্টা করি অনেকেই, কিন্তু যে কোনো সময়ে যে কোনো পরিবেশে আমাদের সেই ব্যবহারটা প্রকাশ্যে আসবে, এটাই স্বাভাবিক। এই সমাজে বেয়াদব নারী তাদেরকে বলা হয় যারা পরকীয়ায় লিপ্ত থাকে, পর পুরুষে আসক্ত থাকে, ঘরের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে সময় দেয়। আমরা যে কোনো পরিবেশে সময় দিতে পারি, কিন্তু সেটা স্বামীকে সাথে নিয়ে দিতে হবে। সেই মুহূর্তে যতক্ষণ সেখানে আমরা সময় দিব, স্বামী পাশে থাকবে। আবার স্বামীর বিভিন্ন কাজে চাইলেই তিনি তার স্ত্রীকে পাশে রাখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই পরিবেশ বুঝে, বাধ্যবাধকতা নাই সেখানে। সবচেয়ে বেয়াদব নারী তো সেই নারী যে নারী তার স্বামীর কথা শোনে না। স্বামীর অবাধ্য হয়ে যে নারী তার মা বাবার কথা মতো কিংবা তার বন্ধু বান্ধবের কথা মতো চলতে চেষ্টা করে। যে পুরুষের ঘরে এমন একটা স্ত্রী আছে, সত্যি তার কপালটা পোড়া কপাল। জানেন তো, যে পুরুষের ঘরে এমন একজন স্ত্রী আছে, অবাধ্য নারী আছে স্ত্রী হিসাবে, সেই পুরুষের অশান্তির শেষ নেই, সংসারটা রসাতলে যায়। ভাই বোনেরা, যদি একজন পুরুষ খারাপ হয়, চরম খারাপ, পৃথিবীতে যা কিছু খারাপ আছে সব তার মধ্যে আছে, কিন্তু তার স্ত্রী ঘরে থাকে, সে প্রতিনিয়ত এসে স্ত্রীকে মারধর করে, তারপরেও স্ত্রী ঘরে থাকে, তা সহ্য করে। স্বামী তার স্ত্রীকে এতটাই মারপিট করে, তবু সেই স্বামীর ঘর ছেড়ে যে মেয়ে যায় না, সেই মেয়ে তার ঘরকে স্বর্গই বানিয়ে রাখে। সন্তানগুলোও খুব সুন্দরভাবে মানুষ হয়, ওই মা সেই সন্তানকে শিক্ষা দিতে পারে, সুশিক্ষাও দিতে পারে। তাই সকল ভাইদের কাছে আমার একটা অনুরোধ, শুধুমাত্র একটা অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে, যদি আপনার ঘরে আপনি যত খারাপই হন না কেন, যত খারাপ মানুষ আপনি হন না কেন, বাহিরে সবাই জানে আপনি ভীষণ খারাপ, কিন্তু আপনার ঘরে যদি একটা লক্ষ্মী স্ত্রী থাকে, দয়া করে তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, তাকে মারপিট করবেন না, তাকে যত্নে রাখার চেষ্টা করবেন। কারণ আপনার স্ত্রী আপনার সন্তানদের জন্যে একজন সুশিক্ষিত মা। একটা মেয়ে যখন মন দিয়ে তার স্বামীকে ভালোবাসে, তার সংসারকে ভালোবাসে, তার হাজার বড়লোক মা বাবা থাক, বড়লোক ভাই বোন থাক, নিজের সম্পদ থাক, নিজস্ব চাকরি থাক, তার নিজস্ব যাই থাকুক না কেন, সে যদি স্বামীকে ভালোবাসে আর সংসারকে ভালোবাসে, মন থেকে সে যদি তার সংসারকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, তবে আপনি তাকে যত নির্যাতন করেন না কেন, তাকে যত শাস্তি দেন না কেন, যত খুশি আপনি মারপিট করেন না কেন, সেই স্ত্রী আপনার সংসারে লক্ষ্মী স্ত্রী, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। আপনার মারপিটের পরেও সে আপনার সংসার ছেড়ে যাবে না, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে। আপনি কিন্তু তখনই ভাগ্যবান একজন। তাই এই ধরনের একজন স্ত্রী পেয়ে তার মন নিয়ে খেলা করা সত্যিই উচিত না,
খুবই দুঃখজনক একটা ব্যাপার। কথায় আছে না, নিজের ক্ষতি পরের লাঠি। এই ধরনের ব্যবহারে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আমাদের উপরে নারাজ হন। যখন আশেপাশে দেখি, কোথাও গেলাম, সেখানে দেখলাম স্বামী স্ত্রী তুমুল ঝগড়া হচ্ছে, চুলের মুঠি ধরে টাস করে একটা বাড়ি দিল, খুবই কষ্ট লাগে। যে স্ত্রী আপনার ঘরে থাকে, যার সাহস নেই অন্য কোনো নারীদের মতো অবাধ্য হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, সময় দেওয়া অন্য কাউকে, এই ধরনের অপরাধ যদি আপনার স্ত্রী না করে, তাহলে সেই স্ত্রীর মধ্যে কোনো অপরাধই নেই ভাই, কোনো অপরাধ নেই। যেগুলো আছে সেগুলো মান অভিমান। সে হয়তোবা শ্রম দিতে তার কষ্ট হয়, সে পারে না, তাই হয়তোবা সে আলসেমি করে, ঢিলেমি করে। এখান থেকে হয়তোবা সংসারের অনেক কিছুই অগোছালো থাকে। ক্ষমার অযোগ্য অপরাধ কি জানেন? ব্যভিচার। যেসব নারীরা পরপুরুষকে সময় দেয়, ঘরকে সময় না দিয়ে ঘরকে অবহেলা করে বাহিরে যায়, সেজে গুজে পরপুরুষকে সময় দেয়, এই অপরাধ যদি আপনি ক্ষমা না করেন, তাতে সৃষ্টিকর্তাও আপনার উপরে অসন্তুষ্ট হবে না। কিন্তু সংসারে নুন নেই রে, ঝাল নেই রে, পেঁয়াজ নেই রে, এ কেন এলো রে, ও কেন গেল রে, ও তুমি কেন বললে, তুমি কেন গেলে, এই যে তুই থুলি আর মই থুলি, এগুলো নিয়ে কখনো সংসারের বিচ্ছেদ হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে কথা না বলে থাকা, বিছানা আলাদা করে রাখা একেবারে অনুচিত। এই ধরনের কাজে আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপরে অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট মানে কি? খুবই অসন্তুষ্ট হন। এই বিষয়গুলো কোনো অপরাধের মধ্যে পড়ে না, কোনোভাবেই না। আমরা সকলেই জানি স্বামীরা তর্ক পছন্দ করে না, এই তর্কের কারণেই অনেক ঘর ভেঙে যায়। কিন্তু এখানে আমি কি বলি জানেন? তর্ক কিন্তু সে আপনার সাথে করে, বাহিরের কোনো মানুষের সাথে করে না। কারণ সে জানে তর্ক আপনার সাথে করার মতো অধিকার তার দিয়েছেন তার সৃষ্টিকর্তা। অনেকে প্রশ্ন করেন, আমার স্বামী রাগ হলে আমাকে যা তা বলে। সেই বোনদেরকে বলবো, রাগের মাথায় অনেক ছেলে আছে স্ত্রীকে যা তা বলে। এর অর্থ এই নয় আপনার প্রতি তার ভালোবাসার কমতি আছে। ওই মুহূর্তে আপনি গাল ফুলিয়ে না থেকে মনে মনে হাসবেন, কারণ ছেলেরাও রাগের মাথায় তাকেই যা তা বলে যাকে সে ভীষণ ভালোবাসে। ভাইরা, মাকে বেশি ভালোবাসবেন আর আপনার স্ত্রীকে বেশি ভালোবাসবেন, কারণ মার জন্যই আপনি এই দুনিয়াতে এসেছিলেন। আর আপনার স্ত্রী তার সকল আপনজনকে ত্যাগ করে আপনার কাছে এসেছে আপনাকে ভালো রাখবে বলে।